এখন আছে মুই আমার ডিগ্রির পারত। তো এখন মুই এই কচুর পাতা তুলেছো। এই কচুর পাতার না সেকা হবে। সেকা সব থেকে মোর পছন্দের খাবার একটা আছে সেকা, শীতলের সেকা। মানে আজকে শীতলের সেকা রান্না করবে। বাড়ির সবাই কিন্তু নিরামিষ আছে, মুই কিন্তু একালকার নিরামিষ নাই। এই জন্য মুই কিন্তু আজকে মানে শীতলের সেকা খাইম। কয়েকদিন যাবো তো ভাবছো যে শীতলের সেকা খাইম। তো কচুর পাতা দিয়ে শীতলের সেকা অনেক ভালো লাগে। আসলে তোমরা কায় কায় খান একটু বলবেন। মোক কিন্তু সব থেকে ভালো লাগে যে কচুর পাতা শীতলের সেকা। এখন কিন্তু তুমি আছো মানে ডিগ্রি পারত। এই ডিগ্রি পাত থেকে এইগুলো পাতগুলো সংগ্রহ করেছো। যে শীতলের সেকা খাবার গেলে অবশ্যই কচুর পাতার দরকার আছে। ভালো ভালো কচুর পাতের যেগুলো পুরাট পাতা সেগুলোর দরকার আছে। আর যদি পাত্র মা ভাত রয়েছে, ভাত রান্না করেছে। আর আমি একটু আছো কচুর পাতার সিরিবার। আর বাড়িতে খুব একটা তেমন ভালো তরকারিও নাইও, আমরা নিরামিষ খাচ্ছে। আলু আলু দিয়া আলুর তরকারি খাবে। আর মুই খাইম এই কচুর পাতের সেকা, কচুর পাতের সেকা আর আলুর ভর্তা। ঠিক আছে, মানে সব থেকে পছন্দের খাবার আছে কচুর পাতের সেকা। সেটা হচ্ছে আবার শীতল দিয়া, মানে শীতল শুকনো শীতল দিয়া কচুর পাতের সেকা সব থেকে ভালো আছে, ভালো হয়। আর আমরা গ্রামের মানুষ মানুষ তো মানে বা উত্তরবঙ্গের মানুষ, আমরা কিন্তু এই মানে শীতলের সেকা সব থেকে বেশি পছন্দ করি। মানে বলা যায় 80% মানুষ, মানে 80 মানে শতকরা 80 জন লোকেই শীতলের সেকা কিন্তু পছন্দ করে। আর এটা কিন্তু আমার উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার শীতলের সেকা। আর ওই খাবারটা আজকে মানে রান্না করবে পাত্র মা। ভাত রান্না করেছে, চড়াইছে। আর আমি তো এই কচুর পাতা নিয়ে দিন, আর এই কচুর পাতা দেওয়া হবে শীতলের সেকা।